ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে কুরবানির ইতিহাস শুরু উম্মত মুহাম্মাদের জন্য। দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। নবম দিনের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে জিলহজের পূজার কথা আলোচনা করা হয়েছে, ফজিলত আলোচনা করা হয়েছে। এখন এই 10 দিনের আমলে কি আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি দামি? এর মধ্যে থেকে 10 জিলহজের আমল আল্লাহ তাআলার কাছে আরো সবচেয়ে বেশি প্রিয়। সেই 10 জিলহজের আমলটা কি? সেটা হলো কুরবানি। ওই কুরবানি শব্দের অর্থ কি? কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ স্বীকার করা। কিসের ত্যাগ স্বীকার করব? এটা প্রত্যেকটা আমলের মধ্যে কি আছে? কুরবানি আছে। যে কোনো আমলই ধরেন না কেন, প্রত্যেকটা আমলের মধ্যে কুরবানি আছে। যেমন দেখেন, সালাত আদায় করবেন, নামাজ, এখানেও কুরবানি আছে। এখানেও কি করতে হয়? ত্যাগ স্বীকার করতে হয়। ত্যাগ স্বীকার না করলে নামাজ আদায় করা যায় কিভাবে? দেখা যায় সময়কে অনেকে প্রাধান্য দেয়, নামাজ থেকে দূরে থাকে, গাফেল থাকে, বলে কিন্তু এখানেও আমরা এই সময়কে নিজের কাজের প্রাধান্য না দিয়ে, নিজের এই দুনিয়াকে জিন্দেগির জন্য, অর্থাৎ এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে এই সময়ে এই ত্যাগ স্বীকার করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। এখানে পুরো ত্যাগ স্বীকার করি। আবার যখন আপনি দান সৎকা করবেন, এই দান সৎকার মধ্যেও কি ত্যাগ স্বীকার করতে হয়? মালের ত্যাগ স্বীকার করতে হয়। অন্যথায় দেখা যায় আপনার দান করা সম্ভব হয় না। যারা ত্যাগ স্বীকার করতে পারে তারাই কেবলমাত্র কি করতে পারে? দান সৎকার করতে পারে। খাস করবেন হজের মধ্যে 2 ধরনের কি কোরবানি হয়। একটা হলো মালের কোরবানি, আর একটা হলো কি জানের কোরবানি। জানের ত্যাগও স্বীকার করা হয়, মালের ত্যাগও কি স্বীকার করা হয়। এরকম ভাবে জাকাতের ক্ষেত্রেও ত্যাগ স্বীকার করতে হয়। প্রত্যেকটা ইবাদতের মধ্যে বান্দার ত্যাগ স্বীকার করতে হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে কুরবানির নির্দেশ দিয়েছেন, এই কুরবানির মধ্যেও কি বান্দার ত্যাগ স্বীকার করতে হয়। কিসের ত্যাগ স্বীকার করতে হয়? মালের ত্যাগ স্বীকার করতে হয়, অর্থের ত্যাগ স্বীকার করতে হয়। নিজের কষ্ট করে অর্থ উপার্জন করা হয়েছে, কিন্তু এই অর্থ ব্যয় করতে কষ্ট লাগে, বলেন ঠিক না? কিন্তু এই কষ্টকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যকে প্রাধান্য দিয়ে দেখা যায় এখানে মালের ত্যাগ স্বীকার করে তারপরে কোরবানি করতে হয়। তাহলে কোরবানি শব্দের অর্থ আমরা জানলাম, ত্যাগ স্বীকার করা। কিসের ত্যাগ স্বীকার করবো? মালের ত্যাগ স্বীকার করবো। তার জন্য আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য। এই কোরবানির ইতিহাস কি? কোরবানির ইতিহাস আমরা দেখা যায় প্রত্যেক বছরে আমরা কি বিশেষ করে এই ঈদুল আজহার পূর্ব মুহূর্ত অর্থাৎ আগ মুহূর্ত আমরা আলোচনা শুনে থাকি এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আলোচনা আমরা শুনে থাকি। মূলত এই কোরবানির সূচনা শুরু হয় হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল থেকে। তো ওনাদের এই কোরবানির পর থেকে এক ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেছে, আর এক ভাইয়ের কোরবানি কবুল হয় নাই। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই, ওই ভাই বলতেছে, আমি হস্ত উঠাবো, তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমি কতল করে ফেলবো। কিন্তু যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, সেই ভাই বলতেছে, তুমি
যদিও ছবি করো, হস্ত উঠাও, আমাকে হত্যা করে ফেলো, কিন্তু আমি কি করবো না? হস্ত উঠাবো না, আমি তোমাকে হত্যা করবো না, কারণ এটা আল্লাহ তাআলার নিকটে হিসাব দিতে হবে। তো ওখানে দুই ভাইয়ের কোরবানি থেকে দেখা গেছে এক ভাইয়ের কোরবানি কি কবুল হয়ে গেছে, আরেক ভাইয়ের কোরবানি কবুল হয়। এটা অনেক লম্বা ইতিহাস, আপনারা অতীতে শুনেছেন, আমার থেকেও শুনেছেন, বিভিন্নভাবে শুনেছেন। তো আমরা ওই দিকে আলোচনা করবো না। তবে ওই হাবিল এবং কাবিলের কোরবানির থেকে তারপরে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, প্রত্যেকের শরিয়া মোতাবেক অর্থাৎ প্রত্যেকের সময় যে কোনো এক নিয়মে কি কোরবানির বিধান ছিল, এখন পর্যন্ত আছে। আর আমরা যে নবীর উম্মত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই উম্মতের জন্য এই কোরবানি কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাযাল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই ঈদুল আযহা অর্থাৎ এই কোরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সালামের কোন কোন রাতের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর, আবার কোন কোন রাতের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 120 বছর, হাজরা আলাইহিস সালামের বয়স হলো 99 বছর। এমন বয়সে আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন আমাদের যাদের সন্তানের দরকার, দেখা যায় আমরা কি করি, বিভিন্ন দরবারে দরবারে দৌড়াই, বিভিন্ন জায়গায় দৌড়াই, সন্তান হয় না, তখন দৌড়াই কিন্তু হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই শিক্ষা দেওয়া দোয়া, নবীর আমল করা এই দোয়া দেখা যায় আমরা পাঠ করি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তো সুন্দর দোয়া বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাদের দান করেন মিনাস সালিহিন, একজন নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের মুবারক দোয়া করতেছিল, দোয়া করতে করতে এমন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস
তুমি কি করো, তাকে একটু প্রস্তুত করে দাও, তাই একদিন বের হবো, কোথাও আমরা শহরে বের হবো। এবার তার স্ত্রী কি করলেন, সুন্দরভাবে তার সন্তানকে কি করলেন, একটু সাজুগুজু করে পিতার সাথে পাঠাইয়া দিলেন। এবার যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যখন রওনা হয়েছে, যখন বের হয়েছে, এবার তো সন্তানের পেয়েছে, এবার তো শয়তানের শরীর জ্বলা শুরু হয়ে গেছে। এবার দেখা যায় শয়তানের গা জ্বলা পোড়া শুরু হয়ে গেছে। সন্তান এত একটা মহাব্বতের বস্তু, ইব্রাহিম দেখে কে বাসে যাবে, সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, কোরবানি করার জন্য নিয়ে যাইতেছে। এবার শয়তান ইবলিস চিন্তা করে কিভাবে এটা বাঁচানো ঠেকানো যায়, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য থেকে তাকে ফিরানো যায়। এবার ইবলিস চিন্তা করলো, এবার ভাবতেছে না ইব্রাহিমের কাছে গিয়ে কাজ হবে না, তাহলে প্রথমে কি করতে হবে, হাজরা আলাইহিস সালামকে ধরতে হবে। দেখা যায় কি, যদি কখনো দেখা যায় চেয়ারম্যান রয়েছে, একটু মনে করেন নেট সব করার আছে, অথবা এমপি কি আছে একটু সব থাকার কারণে আরো যারা আছে পুলিশে কিছু কাজ টাজ করাইব থাকে না। আমি যাদেরকে চেয়ারম্যান সাহেবের যাই ঘুষ নেওয়া, সে তো ঘুষ নেবে না, আরো ভোটটা কি জারি করবে। এবার কি করে চেয়ারম্যান সাহেব বাড়িতে না থাকে, খোঁজ রাখে, রাইখা দেখা যায় দাবি দই ভালো, বগুড়ার দই ভালো, টাঙ্গাইলের সমসল, এগুলা নিয়ে আর একটা কি করে সুন্দর ছোট একটা কার্টুন নেয়, একটা খাম নেয়, খামের মধ্যে সুন্দর করে দিয়ে টাকা ঢুকে দিয়ে এবার কি করে দুধ দেয় চেয়ারম্যানের বই দেখা যায়। চেয়ারম্যানের দিতে পারতেছি না, চেয়ারম্যানের যদি ভাও করতে চাই, কাজ করতে চাই, সেটা বলতেই করা হয়। সবাই বউয়ের কাছে ধরে না করছে, সব জায়গায় ক্ষমতা কাটে, সব কাটে বউয়ের কাছে যে সবাই দেখা যায় কি একদম নির্দেশ করা যায়, অনেক কথা ঠিক কিনা, সব করতে পারে। মা বাবার সম্পর্ক সন্তানের সাথে ছিন্ন করে দিতে পারে, আরে কি পারে না, সব পারে না। স্ত্রীরা কি পারে, পিতা আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে পারে, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো এটাও ছিন্ন করে দিতে পারে, পারে কি পারে না, পারে। যদি দেখা যায় বাবার সাথে ভালো ব্যবহার করে, ভাইদের সাথে ভালো ব্যবহার করে, যখন স্বামী ঘরে আসবো তাই মনে করে যে ব্যবহার ভুল ব্যবহার কি ভুল ব্যবহার, যখন স্বামী ঘরে এসে এই অবস্থা শান্তি নাই, একবার দুইবার তিনবার চারবার সবসময় অবস্থা, তখন দেখা যাবে বউয়ের কথা না শুনে চলতেছে না, আসলে সব খুশি শোনে, এরকম করলেও শোনে না, কিছু খুশি আছে, ঠিক আছে না, কথা বন্ধ যায়। তো যাই হোক, দেখা গেল আপনার ইবলিসের মনের মধ্যে এরকম একটা চিন্তা চেতনা ঢুকে গেল যে কি করতে হবে। এবার যদি আল্লাহ তাআলা এই নৈকট্য অর্জন থেকে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে যদি ফিরিয়ে রাখতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে আগে প্রস্তুত করতে হবে। কারণ মা অন্তরে সন্তানের মায়াটা বেশি। এবার গেছে হাজরা আলাইহিস সালামকে বলে, তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাইতেছে, তুমি কি জানো? না জানি না, তো কোথায় নিয়ে যায়, বা তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যায়। হাজরা আলাইহিস সালাম বলেন, না না, এটা সম্ভব না, আমার স্বামী তার সন্তানকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তার নিজের সন্তানকে এরকম ভাবে সে জবাই করতে পারবে না। যখন দেখে যে হাজরা আলাইহিস সালামকে মানাইতে পারতেছে না, বুঝাইতে পারতেছে না, ওই সময় ইবলিস বলে, আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে তোমার সন্তানকে জবাই করার জন্য, তো আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে যাইতেছে। এবার দেখা যায়
ইব্রাহিম আলাইহিস সালামের তিনি জবাব দেন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এরকম নির্দেশ হয়ে থাকে তাহলে কি করব? তাহলে আমার সন্তানকে নিয়ে যান এবং আল্লাহ তাআলার হুকুম পালন করুন। সকলে বলেন আল্লাহু আকবার। যেমন মা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে সন্তানের ঘরে এমন একটা মা দান করে। সকলে বলেন আমিন। এবার শয়তান যখন ফেল হয়ে গেছে, এবার চিন্তা করে এখানে তো কাজ হলো না, তাই এবার সন্তানকে কোনোভাবে ধোকা দেওয়া যায় কিনা। এবার শয়তান আবার দৌড়ে রাস্তায় চলে গেছে। এবার সাদা পোশাক পরিহিত অবস্থায় আছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সম্মুখে আয়েশা ইসমাঈলকে ডাকে, হ্যাঁ ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? তোমার পিতা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, না, আমার পিতা আমাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, আমাকে জবাই করতে পারবে না, আমাকে জবাই করার জন্য নিয়ে যায় না। এবার ইবলিস বলে, আল্লাহ তাআলা হুকুম করেছে, তাই তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই ইবলিসকে জবাব দেন, যদি আল্লাহ তাআলার নির্দেশ হয়ে থাকে আমাকে জবাই করার জন্য, তাহলে আমার পিতা আমাকে নিয়ে জবাই করুক, এটা আমার কোনো আপত্তি নাই। সকলে বলেন আল্লাহু আকবার। যেমন মা তেমন সন্তান, বলেন কথা ঠিক কিনা? মাও কয় আল্লাহর হুকুম হইলে জবাই করুক, কোনো সমস্যা নাই। সন্তানও কয় আল্লাহর হুকুম হইলে আমাকে জবাই করতে কোনো সমস্যা নাই। কেমন মা সন্তান যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে দান করে। সকলে আমি বলেন না, আমি বললেও কথা পাইবেন কোথায় থেকে? আমি তো বলা চাই আল্লাহ যদি কবুল করে। দেখেন এই কারণে কি করা যায়, প্রত্যেকের সন্তানকে কমপক্ষে আমরা 5-7 বছর মাদ্রাসা পড়ানো চাই। এই কারণে যখন আমরা এই দিন শিক্ষা দিব, কালিমা কালাম শিক্ষা দিব, তখন দেখা যাবে আমাদের সন্তানদের চিন্তা ফিকির ধারণা কেমন হয়ে যাবে। আর প্রত্যেকের বংশে যদি একটি করে সন্তান আলেম বানাইতে পারে, দেখা যাবে এখানেও অনেক কি বড় ফায়দা। আবার দেখবেন, আমিও দেখি, যদি আমার বংশের মধ্যে কোনো মাসাইল নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে, যতই মসজিদের ইমাম সাহেব মাসালা হইলে দেখ না কেন, যতই দেখা যায় পাশে কোনো মাদ্রাসা মৌলানা মাসালা করে দেখ না কেন, তারপরে দেখা যায় আমাদের বন্ধুরা জিজ্ঞাসা করে আমলটা কেমন। যখন লাইলাতুল কদর আসে, দেখা যায় মায়ের ফোন দেয়, এরকম ভাবে বংশ থেকে আর বন্ধুরাও ফোন দেয়, আজকে রাত্রে কিভাবে ইবাদত করবো। কারণ কি, দেখা যায় নিজের সন্তানের থেকে শুনতে অথবা নিজের ভাইদের থেকে শুনতে এর মধ্যে কি আলাদা একটা কি বিশ্বস্ততা। যদিও তো মাসালা সব ঠিক, কি বলে হয় ইমাম শব্দ বলতে ঠিক আছে, তারপরে তো আমার একটু তোমার থেকে শুনলে ভালো লাগে। তো প্রত্যেকটা বংশের যদি একটা করে কি করে সন্তান যদি আলেম বানায়, দেখা যাবে ওই পুরা বংশের মধ্যে দেখা যাবে আপনার কি সঠিক মাসআলা মাসাইলের কি আমল শুরু হয়ে যাবে। কারণ কি, কারণ হলো যে যাই বলুন সন্তানের কাছে অথবা ভাইয়ের কাছে নিজের বংশের আলেমের কাছে জিজ্ঞাসা করবই। বাংলাটা ঠিক কিনা? আর একটা বিষয় একটু খেয়াল করবেন, দেখবেন আপনাদের মাদ্রাসা যদিও নতুন হ্যাস টানা হয়েছে, গিয়ে মাদ্রাসায় গিয়ে কতক্ষণ মাগরিবের পরে হ্যাস টানা গিয়ে বসবেন, দেখবেন ছোট ছোট সন্তানেরা কত সুন্দর কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। যখন ক্লাস হয় তখন যায় একটু মাদ্রাসার বারান্দায় বসবেন, দেখবেন ছাত্ররা কত সুন্দর করে কি করতেছে, হাদিস তেলাওয়াত করতেছে, আসমাউল হুসনা পড়তেছে। ছোট ছোট বাচ্চা দেখা যায় আসমাউল হুসনা আল্লাহ তাআলা নিজের কয়টা নাম মুখস্থ বলতেছে, দেখা যায় 60টা পর্যন্ত হাদিস তারা মুখস্থ বলতেছে, ধারাবাহিকভাবে নামাজের মাঝে বলতেছে, সব দেখা যায় তাদের জানা। কিন্তু আমার আপনার 70-80 বছর হয়ে যায়, তারপরেও দেখা যায় একটা সেজদা দেওয়ার ক্ষমতা থাকে না। বলেন কথা ঠিক কিনা? এই কারণে সন্তান
মাদ্রাসায় দেওয়া দরকার আছে কি নাই? যদি সন্তানদের মাদ্রাসায় দিতে পারেন তাহলে দেখা যাবে এরকম হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান হয়ে যাবে। बाप का बेटा सिपाही का घोड़ा लूटना हो तो थोड़ा थोड़ा যেমন পিতা যেমন সন্তান, বাপও যেমন সন্তানও তেমন, মাও যেমন সন্তানও তেমন। এই কারণে আমরা কি করা চাই? হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান বানানো চাই। হযরত হাজরা আলাইহিস সালামের মতো নিজেকে স্ত্রীকে বানানো চাই এবং নিজেও কেমন হওয়া চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া চাই। তো যাই হোক, তো নামাজের সময় ঘনিয়ে আসছে। তো আমরা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি জবে করার জন্য নিয়ে যেতেছেন। তো শয়তান ধোঁকা দিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, এখানেও ব্যর্থ হলেন। এর পরবর্তী অংশ থেকে ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় কি করব আলোচনা করব। তো এর থেকে আমি মূল একটা এই ঘটনা বলার উদ্দেশ্য যেটা আমি মূল কথাটা বলে দিলাম। একটা উদ্দেশ্য হলো কি, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের মায়াকে যদি কি করতে পারে, বিসর্জন দিতে পারে, আপনি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 20-30,000 50,000 টাকা কি ব্যয় করতে পারবো না? কথা বলেন না কেন? আওয়াজ নাই, টাকার মায়া বেশি উপরে। হ্যাঁ, কি কর টাকা তো অনেক কষ্ট করে কামাইছেন নাকি? হ্যাঁ, কোরবানির মাসালা কি জানেন? যদি কি হয় কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকে, নেশাব পরিমাণ মালের নেশাব পরিমাণ কত দিব? 52.5 ভরি রূপা। এখন কথা যদি 2,000 টাকা বলি ধরে কত আসবে? 104,000 নাকি? এটা হলো আপনার 1,04,000 টাকা। 1,04,000 টাকার মালিক নাই যদি হাত ধরে বলা হয়, আমার মনে হয় খুব কম খরচ। কোন কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, অথচ মাসালা হলো যে ঈদুল আজহার দিনগুলোতে, অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, যদি এই দিনগুলোতে কোনো ব্যক্তি কি করে এই নিসাব পরিমাণ মালের যদি মালিক হয় তাহলে তাদেরকে কি করতে হবে? কোরবানি করতে হবে। আমাদের তো এমন আছে মাসে একজনের 1 লাখ এসে পারে, হ্যাঁ, অথবা 1 লাখ নাও আসলে দেখা যায় অনেকে কি আমরা কিছু এরকম অর্থ জমাইয়া রাখি, কিন্তু এখানে আমাদের জাকাত এসে পারে। হ্যাঁ, দেখা যায় তারপর আমরা জাকাত আদায় করি না। আবার যখন কোরবানির সময় আসে তখন আমরা কি করি না? কোরবানি করি না, বিভূনতা করি। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, দান করলে অথবা কি আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি মাল খরচ করে, মাল মসজিদ দালেও কমতে পারে না। বলেন এটা ঠিক কিনা? তাহলে ধন সম্পদ দেওয়ার মালিককে কথা বল না জ্ঞান আল্লাহ, নেওয়ার মালিকও কে? আল্লাহ। কিভাবে দেখেন লাভানি? হ্যাঁ, এর আগে একদিন বলছি 1.5 কোটি, আমার শোনার কথা 1.5 কোটি টাকার মতো জিনিস তার কিনতে বুঝে গেছে। হ্যাঁ, এটা আল্লাহ তার মাল রাখতে চান নাই বিদায় বুঝে গেছে। আচ্ছা, তারও বেশি। তাহলে চিন্তা করেন, এখন এই যে মাল নিয়ে গেছে আল্লাহ তাআলা, এখন তো ওই মাল তার কাজে লাগবে? কথা বলেন, মাল কাজে লাগবে? আর যদি মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এখন আমার আপনার সময় এই মাল আল্লাহ রাস্তায় ব্যয় করা, বলেন বলেছেন কিনা? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা জিনিস আসার পূর্বে তোমরা ওই 5টা জিনিসের কি করো? মূল্যায়ন করো। তোমার মৃত্যু আসার পূর্বে তোমার যৌবনকালকে ইবাদতে লাগাও, যৌবনকালকে তুমি কি করো? মূল্যায়ন করো। তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি কি করো? তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে তোমার দুনিয়ার জীবনকে তুমি মূল্যায়ন করো। তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাত্ম জিন্দেগিকে তুমি কি করো? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। যখন আপনি কি হবে? মাল ছাড়া তোমার কি থাকে না, এই সুযোগ থাকবে না। অনেক সময় দেখবেন অনেক গরিব মানুষ থাকে, হ্যাঁ, এবং মনে অনেক আমার না থাকে, কি করবো? কোরবানি আসবে, কোরবানি দিন সারা বছর, অথচ তারও কিন্তু আদিবারে সারা বছর জমা। হ্যাঁ,
কিছু কিছু করে জমা, ওই কোরবানি আসলে মানে কি 20-25 হাজার টাকা দিয়ে কোরবানি শুরু করা যায়, কিন্তু তাও এটা তার জন্য কষ্টকর, তার উপর কিন্তু ওয়াজিব হয় নাই, তাও তার ইচ্ছা করে যায়। আর যাদের থাকে, থাকার পরে করে না, পরে আফসোস করে, ওই আফসোসের দাম আছে কোনো মূল্য নাই। এই কারণে আমরা যদি চিন্তা ফিকির করতে চাই, প্রায় আমাদের অধিকাংশ মানুষের কবরে কোরবানি ওয়াজিব। যারা কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি দিবে না, তাদের কোনো মাসালা হলো কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে তার কি করা, একটা খাসি ক্রয় করে দেয়, আল্লাহ রাস্তায় সবকে বেড়ে যাবে, তাও তাকে দিতে হবে, অন্যথায় তার কি শাস্তি হবে, এগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করবো। তো যতটুকু বলা হলো আল্লাহ